আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজ করে দেখাবো রসুনের আচার। রসুনে থাকা পুষ্টিগুণ আমরা সকলেই জানি। এই রসুনের আচার এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চায়। অল্প সময়ে খুবই সহজভাবে স্বাস্থ্যকর উপায়ে এই আচারটি তৈরি করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। আচারের জন্য প্রথমেই একটি মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিব 5 থেকে 6টা শুকনা মরিচ, 1 চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। সব উপকরণগুলো হালকাভাবে টেলে নিয়ে গুঁড়া করে নিব ব্লেন্ডারে। একদম মিহি গুঁড়া হবে না, কিছুটা আস্তে আস্তে থাকবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সরিষার তেল। হালকা গরম হয়ে এলে দিয়ে দিব 4 থেকে 5টা শুকনা মরিচ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। মিনিট 2 ভেজে নিব। যখন এগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব আধা কেজি পরিমাণ খোসা ছাড়ানো রসুন। এখানে আমি বড় সাইজের রসুন নিয়েছি, আপনি ছোট রসুনটাও ইউজ করতে পারেন। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট কষানোর পর দিয়ে দিব আধা কাপ তেঁতুলের কাঠ। আমি আগেই কিছু তেঁতুল 10 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং কচলে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে দিব আধা কাপ চিনি। চিনি আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে গুঁড়া করা মশলা। আরও দিয়ে দিব 1 কাপ সাদা ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা বহুদিন পর্যন্ত নিশ্চিন্তে ভালো থাকবে। আরও 5 মিনিট রান্না করব। এই আচারের রসুনটা অলমোস্ট রেডি। এই পর্যায়ে চেক করে নিব রসুনটা সিদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন চুলা বন্ধ করে দিব ও ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও অত্যন্ত স্বাস্থ্যকর রসুনের আচার। আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও মজা হয়েছে। একটি কাচের জারে সংরক্ষণ করতে হবে। পোলাও, ভাত, খিচুড়ি, ডালের সাথে এই আচার খাবারের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আচার নেওয়ার সময় অবশ্যই শুকনা চামচ ইউজ করতে হবে। একবার হলেও ঝটপট তৈরি করুন এই স্বাস্থ্যকর রসুনের আচার ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। দেখবেন পরিবারের সদস্যরা আপনার পিছু ছাড়ছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।